لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين. وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. صدق الله العظيم. মহানগর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি ধারাবাহিক সাপ্তাহিক তাফসীরুল কোরআনের মজলিসে আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিরা কিরাম, আজ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 236 থেকে 238তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুটি আয়াতে তালাক সংক্রান্ত আলোচনা করেছেন, আর শেষোক্ত আয়াতে নামাজ সংক্রান্ত আলোচনা করেছেন। প্রথম দুটি আয়াতের তাফসীর বোঝার আগে আমাদের বোঝা দরকার বিয়ে শাদী করা এটা কোনো পণ্য ক্রয় করা না। বাজারে গেলে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে একটা জিনিস ক্রয় করে ফেললেন, গরু পছন্দ হয়েছে গরু নিয়ে গেছে, এমন না। বিবাহ বন্ধন এটা একটা স্থায়ী বন্ধন। সেই হিসাবে সম্পূর্ণ একটা হারাম জিনিসকে শরীয়ত হালাল করেছে। বেগানা নারীদের দিকে তাকানো হারাম। বেগানা নারীদের সামনে বসে ভালো করে তার চেহারা দেখা, সৌন্দর্য ভালো করে দেখা আনুষ্ঠানিকতার সাথে, এটা শুধু জায়েজ না, সুন্নত। বেগানা নারীর দিকে তাকানো হারাম। যখন বিয়ের ইচ্ছা করেছে তথ্য নিয়ে দেখছেন এটা আপনার জন্য পারফেক্ট, তখন আপনার পছন্দ হয় কিনা তা যাচাই করার জন্য সরাসরি তাকে কাছের থেকে দেখা শুধু জায়েজ না, বরং সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নির্দেশ দিয়েছে, এটা বলেছেন। এটা কারণ কি? কারণ যদি তোমরা দেখে নাও তাহলে এই বিয়েটা দীর্ঘদিন টেকসই হবে, এটা বলছে হাদিস। বিয়েটা হয় স্থায়ী বন্ধন হিসাবে, কিন্তু কোনো কোনো সময় সব খোঁজখবর নেওয়ার পরে দেখা যায় এমন এক জায়গায় মিস্টেক হয়, এমন এক জায়গায় ভুল হয় যেটা কল্পনায় হতে পারে। তো শরীয়ত এরকম বিরল কোনো ঘটনা যদি ঘটেও যায়, এখন আপনি এমনভাবে আটকা পড়ছেন যে এটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে সর্বনাশ। বিয়ে করে ফেলেছেন, সংসার করবেন, বাসর করবেন, এর আগেই জানতে পারলেন বিরাট সমস্যা।
এই বিষয়টা আগে নলেজে আসে নাই, এই তত্ত্বটা আগে পান নাই। এখন মেয়েটা যেভাবে আনাম আছে, যেভাবে আছে, এভাবে যদি থাকেই তো ভালো, আরেক জায়গায় তার বিয়ে হল। এটা শরীয়তে বিধান দিয়েছে এখানে আল্লাহ। সব খোঁজ খবর নিয়ে বিয়ে করা, কিন্তু যদি ঘটনাক্রমে কোনো ধরনের কোনো কিছু ব্যত্যয় ঘটে অথবা অলৌকিকভাবে হঠাৎ করে একটা ঘটনা ঘটে যে কারণে অপছন্দের কোনো বিষয় সামনে আসে যে এটাকে আপনি নিতে পারছেন না, বা নিলেও দুদিন পরে বিয়েটা টেকসই হবে না, আপনি সিদ্ধান্ত নিলেন অনেক কি দিবেন, ছেড়ে দিবেন, এই ব্যাপারে আল্লাহ বলেন লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসসুহুন, তোমাদের কোনো গুনাহ নাই যদি তোমরা নারীদেরকে তালাক দিয়ে দাও, মা লাম তামাসসুহুন, না যতক্ষণ তোমরা তাদেরকে স্পর্শ অর্থাৎ তাদের সাথে মিলিত না হয়েছে। তাদের সাথে মিলিত হওয়ার আগে, সহবাসের আগে যদি তাদেরকে তালাক দিয়ে দাও, তাহলে এতে তোমাদের কোনো কি নাই, গুনাহ নাই। আও তাফরিদু লাহুন্না ফারিদা, এমনও হয় যে বিয়ের সাথে সব ফাইনাল করছেন কিন্তু মহরানা এখনো কি হয়নি, বলেন না দায়িত্ব। আল্লাহ বলেন মহরানা তাদের জন্য কোনো ধরনের মহরানা দায়িত্ব করার আগেও যদি কি দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তাহলে কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই। এমনি হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালুল হালালি ইলাল্লাহি আত-তালাক, তালাক দেওয়া সবচেয়ে নিকৃষ্ট হালাল, তালাক দেওয়া সবচেয়ে কি হালাল, নিকৃষ্ট হালাল। এই জন্য একটা কথা বাংলায় আছে, ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবল। তো বিয়ের সাথে ব্যাপারটা খুবই সেন্সিটিভ, এটা একটা স্থায়ী সংসার। অতএব বিয়ে শাদীর বিষয়ে গভীর গবেষণা করে, চিন্তা ভাবনা করে, খোঁজ খবর নিয়ে, সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। তারপরও যদি বাই চান্স কোনো ধরনের ঘটনা ঘটে যায়, তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় হিসাবে আল্লাহ বলেছেন যে তোমাদের কোনো গুনাহ হবে না যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যে তাদেরকে তাদের সাথে বাসর করার আগেই তাদের তালাক দিতে হয়, তাহলে তালাক দিয়ে দাও। অথবা এখনো কোনো মোহর দায়িত্ব হয় নাই, মোহর দায়িত্ব করার আগে বিয়ে হয়ে গেছে, মহারানা দায়িত্ব করা ছাড়াও কি হয়, বিয়ে হয়। এখন এই ধরনের তালাকের পরে করণীয় কি, কে কি পাবে বা কে কি দিবে? আল্লাহ বলেন শারীরিক সম্পর্ক, রিলেশন হয় নাই বা বিয়ে করেছে, এই জন্য তার একটা সম্মানহানি হলো, সম্ভ্রমহানি হয়েছে যে তার বিয়ে হলো কিন্তু তার দাগ লাগছে কিনা, দাগ দাগ দাগ। এই জন্য আল্লাহ বলেন ভূমি, তাদের খুশি করে দেওয়ার জন্য ঘটনা করেন আল্লাহ তাদেরকে উপঢৌকন দান করো, হাদিয়া। প্রশ্ন হলো হাদিয়া কতটুকু দিব, উপঢৌকন কতটুকু দিব? এই কথার আগে আরেক কথা রয়ে গেছে। এই সিচুয়েশন যেটা তার আনন্দঘন মুহূর্তে হঠাৎ আনন্দটা শেষ হয়ে গেল, ম্লান হয়ে গেল, এটা কিন্তু মন কালাকালির সময় না, বিরাট মন কালাকালির সময়। এখানে দাঙ্গা হাঙ্গামার সময়, ঠান্ডা পড়ানোর সময় কিনা বলেন, কিন্তু এই জায়গায়ও আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছে ঝামেলা করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না। একটা মেয়েকে বিয়ে করেছ, যাই হোক তার সম্মান আছে, সম্ভ্রম আছে, ইজ্জত আছে, তার একটা মূল্য আছে। দাঙ্গা হাঙ্গামার পরিবর্তে আল্লাহ বলেন তাকে কি দাও, হাদিয়া। চিন্তা করছেন কি দিতে বলছে? হাদিয়া দিতে বলছে, উপঢৌকন দিতে বলছে। কতটুকু দিবেন? আল্লাহ বলেন আলাল মুসি'i কাদারু ওয়া আলাল মুকতিরি কাদারু, যার প্রাচুর্য আছে
টাকা পয়সা বেশি আছে, অর্থ সম্পদ বেশি আছে, সে তার এবিলিটি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কী করবে, দেবে। আর যার এবিলিটি কম, অর্থ সম্পদ কম, আল্লাহ বলেন আলাল মুক্তিরি কাদারুহু, সে তার সামর্থ্য অনুযায়ী দেবে। অর্থাৎ প্রত্যেকেই যার যার কি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কী দেবে। মনে করেন একদম ধনী মানুষ, বাড়িওয়ালা মানুষ, পয়সা আছে, 1 লাখ টাকা দিলেও কিছু হবে না, এর 2 লাখ দিলেও কিছু দিয়ে দেবে। আল্লাহ বলেন ন্যায়সঙ্গতভাবে সেই উপটুকু দিতে হবে। কি সঙ্গত? ন্যায়সঙ্গতভাবে। যেরকম প্রচলন আছে ইসলামী সমাজে, আমাদের সমাজে না, ইসলামী সমাজে, দিনী সমাজে যেমন প্রচলন আছে, ন্যায়সঙ্গতভাবে দিতে হবে। হুজুর, এটা তো মন কালাকালের সময়, মনে চা না। আল্লাহ বলেন যারা সৎ কর্মপরায়ণ ভালো মানুষ, তাদের জন্য এটা অবশ্য পালনীয় জিনিস, অবধারিত। যে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকে, মহসিন হয়ে থাকে, সৎ কর্মপরায়ণ হয়ে থাকেন, আপনার জন্য এটা জরুরি যে আপনি এই ধরনের একটা মহিলা, যেভাবেই হোক সে একটা চিপায় পড়ে গেছে, একটা বেকায়দায় পড়ছে, খারাপ সিচুয়েশনে পড়ছে, তার একটা বিয়ের নাম লাগছে, আপনি আগে কি দিলেন না কেন, সব সংবাদ দিলেন না কেন? এরা ভুল মেসেজ দিয়েছে, যাই হোক এত একটা কি হয়েছে, তো লস হয়েছে। তো এই জন্য পুষাই দেওয়ার জন্যে, তার মনের যে ব্যথা বেদনা, এটাকে কিছুটা হলো লাঘব করার জন্যে উপটোকন দেব। শুধু কি উপটোকন, আরো আছে। وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً, উপটোকন কোন সূরাতে? যে সূরাতে এখনো মোহর কি হয় নাই, দায়িত্ব হয় নাই। আর যদি মোহর দায়িত্ব হয়ে গেছে, উদাহরণত 5 লাখ মোহর, 10 লাখ মোহর, মোহর দায়িত্ব হওয়ার পরে ফেসলা হয়ে গেছে, বাসরের আগে লাগছে অথবা বাসরের পরে, মিলিত হওয়ার আগে অথবা মিলিত হওয়ার পরে, দুই সূরাতের বিধান আল্লাহ বলেন। ওয়াইন তাল্লাকতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তাদের সাথে সহবাস করার আগে, ওয়াকাদ ফারাজতুম লাহুন্না ফরিদা, আর তোমরা তাদের জন্য মহারণা ধার্য করেছি। তাহলে এখন কত পাবে? অল্প কিছু বলা না, না, ফানিসফু মা ফারাজতুম, আল্লাহ বলে তোমরা যা ধার্য করেছে অর্ধেক। 5 লাখ ধার্য করলে 2.5 লাখ, 10 লাখ ধার্য করলে 5 লাখ দিবেন। আরো মজার কথা আল্লাহ বলেন, ইল্লা আন ইয়াফুনা আও ইয়াফুয়াল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, তবে যদি স্ত্রীরা যাকে বিয়ে করেছে তারা যদি কি করে দেয়, ছেড়ে দেয়, আর হক তারা ছেড়ে দেয়, কারণ বেটা আমার ছয়েও নাই, দরেও নাই, দেখেও নাই, 2.5 লাখ টাকা কেমনি নিলাম, আমার তো আরেক জায়গায় কি আছে, বেলা মানুষ আমাকে নেওয়ার আছে, বেটা 2.5 লাখ টাকা লস করার কি নাই, দরকার নাই, সে মন থেকে কি দেয়, বুঝলেন না, ছেড়ে দেয়। অভিভাবককে ছাড়লে হবে না, মেয়ে যদি কি করে দেয়, মন থেকে ছেড়ে দেয়, কোনো ধরনের চাপ প্রয়োগ করা ছাড়া, নিজের থেকে উদার হইয়া সে যদি কি করে ছেড়ে দেয়। ওনাকে তো ভুল মেসেজ দেওয়া হয়েছে, এরকম ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, এটা তো হইলে তো আর সমস্যা ছিল, এর পরবর্তীতে আমাকে ছেড়ে দিলে তো আমার বিরাট ঝামেলা ছিল, এবং সবাই জানে কিছু হয় না, আমার যে কোনো জায়গায় দৌড়ে বিয়ে হবে, অনেক মানুষ নেওয়ার আছে, এটা তো ভালোই হয়েছে, মানে ছেড়ে দিচ্ছে বেটা, এখন বেটা 2.5 লাখ টাকা লস করার কি মানে? এখন এই কথা যদি বুঝে যদি মেয়ে বলে না আমার লাগবে না, তাইলে বিভিন্ন কথা অর্থাৎ দেওয়া লাগবে।
আবার উল্টা কি বলছেন আল্লাহ দেখেন, আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, অথবা যার হাতে বিবাহের বন্ধন, অর্থাৎ স্বামী, অর্থাৎ কে স্বামী, সে যদি তার হকটা ছেড়ে দেয়, অর্থাৎ ফুল বহর পেট করে যাচ্ছে, 5 লাখ টাকার নগদ স্বর্ণ দিয়ে দিচ্ছে। এখন চিন্তা করছে বেটির গায়ে স্বর্ণ উঠে গেছে, সব ঠিকঠাক, এখন আবার স্বর্ণ এটা কেমনে কি করতাম, এটার অর্ধেক দাম ধরো 2.5 লাখ টাকা ব্যাক করা কেমনে, না দিয়ে দিছি তো দিয়ে দিছি, বুঝলেন না? সে তার অর্ধেক হক সে নিতে কি দেয়, ছেড়ে দেয়। অথবা এখনো দেওয়া নাই, বলছে আমি বলছি 5 লাখ দিয়ে দেবো না, সে ফুল দিয়ে দেয়। একটা হলো মহিলাদের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে ছাড়, আর একটা হলো কার পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে ছাড়। আল্লাহ বলেন 2টা ছাড়ের কথা তোমাদের বললাম, এখন কোন ছাড়টা বেশি উত্তম? এই যে বলেন ওয়া আনতাফু আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ বলে এই স্বামীরা তোমরা যদি ছেড়ে দাও তোমাদের হক, এটা তাকওয়ার বেশি নিকটবর্তী। ইসলামী শরিয়া মেয়েদের পক্ষে না বিপক্ষে? মেয়েদের অধিকার দেখছেন কিভাবে দিয়েছে? বিয়ের নাম লাগছে, বিয়ের একটা নাম লাগছে, এটা তার একটা বিরাট একটা দাগ। ঠিক আছে, আপনার এই যে ভুল, আপনি ভালো করে কি নিলেন না, বার্তাটা সব নিলেন না। অথবা দেখবেন অনেক সময় হয় কি ভাই, সব কিছু ঠিক আছে, আমার কাছে এরকম একটা ঘটনা আসছে, মেয়ের কোনো সমস্যা নেই, হঠাৎ করে না আমি এর বিয়ে করতাম না, এরকম কিছু কুফরিও করে থাকে, তাবিজ করে থাকে, খুলে দিবে না, সেহের জাদু করে থাকে যে এই মেয়েটাকে যে আমি কি করছিলাম, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, এটা রাজি হইল না কেন, আমার কি ছোট মনে করছে যে কি কেমন সংসার করে, এরকম কি করে, জাদু করে, আপনার কুফরি কালাম করে। ওই অনেক আগের থেকে জাদু, কোরআনে আছে জাদুর কথা, সামনে আসবে। এখানে তো বেচারির কোনো কি নেই, তো দোষ নাই, এর দোষ নাই। এখন কি করবে, মনে এমনি সব ঠিক আছে, কোনো দোষ নাই, ভুল ইনফরমেশন নাই, আমার একবার কি এর দেখলে আমার খারাপ লাগে, শরীরে জ্বলা করতেছে, এরকম আছে, বাস্তব আছে। কেন বাবা তুমি কেন বিয়ে করবো না? সবাই মিলে তোমার এই মেয়েটা কত সুন্দরী মেয়ে, এই মেয়ের জন্য 10টা ঘর আসছে, আরো বড় টাকার থেকে আসছে, তোমার একজন দিনদার ছেলে দেখে, নামাজি ছেলে দেখে, ভালো ফ্যামিলির ছেলে দেখে তোমার কাছে বিয়ে দিবে। এখন তুমি কি হচ্ছে না, রাজি হচ্ছে না, সব তো তুমি কথাবার্তা দিলা, তোমার তো দেখাই বিয়ে হলো, বাবা আমি কেন পছন্দ হচ্ছে না আমি বলতে পারি, এমন তো হতে পারে। এখন এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে তাহলে তো তোমার হক যদি তুমি ছেড়ে দাও তাহলে পাবো, কারণ সে তো তোমার সাথে সারা জীবন করতে রাজি, সে তো তারটা তোমার কাছে দিতে রাজি, কিন্তু তুমি নিতে রাজি না, এখন দুষ্ট তোমার। এই জন্য শরিয়া বলতেছে যে তুমি যদি স্বামী ছেড়ে দাও এটা বেশি ভালো। নারীদেরকে কতটা গুরুত্ব দিচ্ছে ইসলাম শরিয়া। ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير। আল্লাহ বলেন আর তোমরা পরস্পর একে অপরের প্রতি দয়া করতে ভুলিও। বিষয়টা যেহেতু এমন এখানে মন গালাগালির মুহূর্ত, তবে খবরদার অমানবিক আচরণ করা যাবে না, অসৌজন্যমূলক কোনো কথা কোনো আচরণ করা যাবে না, একে অপরের প্রতি দয়াশীল হতে হবে, দয়ার আচরণ করতে হবে, এটা ভুলিও না। যে এই যে মানবিক একটা দিক, এই দিকটা এই সময় মানুষ ভুলে যায় না। আল্লাহ বলেন ওয়ালা তানসাউ, তোমরা কি করিও না, ভুলিও না, আর ফজলা মানে দয়া, বা এরকম মানে পরস্পর দয়ার বিষয়টা এই জায়গায়ও তোমরা কি করিও না, ভুলিও। চরম উত্তেজনাকর অবস্থা পরিস্থিতি, এই পরিস্থিতিতে তোমরা পরস্পর যেটা মমতা মহব্বত ভালোবাসা দয়া সেটা ভুলিও। এই সময় তো মেজাজ চড়া থাকে। আল্লাহ নিশ্চয় আল্লাহ তোমরা যা কিছু করো সেই ব্যাপারে আল্লাহ তাআলা সব কিছু দেখে। আল্লাহ দেখে, আল্লাহ দেখছেন যে তোমার মেজাজ চড়া, তুমি কি করো এখন
মন কালাকালি হয়েছে কি করে? আল্লাহ তাআলা সব দেখেন। حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين 153 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে বিভিন্ন আহকাম, বিয়ে শাদী তালাক ইত্যাদি ইত্যাদি আহকাম। এখন আসল হলো 237তম আয়াত। এই 237তম আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে শাদী তালাক ইত্যাদি আয়াত বিস্তারিত বিধিবিধান বর্ণনা করলেন। ওই বর্ণনা শুরু হয়েছিল নামাজ দিয়া, শুরু হয়েছিল নামাজ, এবং আবার আল্লাহ রাব্বুল আলামিন এখানেও নামাজের কথা বললেন। পরবর্তীতে আবার সেই বিবাহ তালাকের কথা আবার বললেন। মুফাসসিররা বড় সুন্দর কারণ লিখেছে। মানুষ যখন এই সমস্ত কেচালে পড়ে তখন নামাজের কথা ভুলে যায়। হুশ কি থাকে না, ঠিক থাকে, ভালো ভালো নামাজি মানুষ কন্টিনিউ জামাতের সাথে নামাজ পড়ে হুশ ঠিক থাকে। আসরের নামাজ হলে তো খবরই নেই, এই সময় তো বেশি ঝামেলা। এই জন্য আল্লাহ বলেন হাফিযু আলাস সালাওয়াত, তোমরা সব নামাজের প্রতি যত্নবান হও। সালাওয়াত মানে সকল নামাজ, হাফিজু মানে যত্নবান হওয়া। সামনে আরো বলবো যত্নবান হওয়ার উদ্দেশ্য। আর বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হব। সকল নামাজের প্রতি যত্নবান হইতে বলেছেন আল্লাহ, আর বিশেষ করে আল্লাহ মধ্যবর্তী নামাজ, মাঝখানের নামাজ। মাঝখানের নামাজের দ্বারা উদ্দেশ্য জুমহুর মুফাসসিরিন কেরাম লিখেছেন এবং হাদিসেও আছে আসরের নামাজ। এটা দিন রাতে কোথায়? বিবিধ মাঝখানে। অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দিও, ৫ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হইও, বিশেষ করে আসরের নামাজের প্রতি। মুফাসসিরিন কেরাম লিখেছেন আসরের কথা আলাদা করার কারণ হলো এই সময় হয়তো মানুষ ঘুমে থাকে, আর না হয় মানুষ লেনদেনে বাজার ইত্যাদিতে খুব চরমভাবে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার সময়, মামলার সময়, লেনদেনের সময়, অথবা মানুষ ঘুমের টাইম কেউ ঘুমাইতেছে, এই সময় বেশিরভাগ মানুষের নামাজটা এদিক সেদিক হয়। এই জন্য আল্লাহ বলেন বিশেষভাবে ফজরের নামাজে, আসরের নামাজের প্রতি যত্নবান হইল। হাদিসে আসরের নামাজ যদি কেউ টাইম মতো না পড়ে, আসরের নামাজটা যদি কারো ছুটে যায়, এটার একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ, সহিহ বুখারীতে আছে। মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, সহিহ বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছুটে গেল তার ক্ষতি কতটুকু হইল? ক্ষতি কতটুকু হইল? যেন তার পরিবার পরিজন এবং তার মান ছিনিয়ে নেওয়া হলো। এটার ব্যাখ্যা সহিহ বুখারীর ব্যাখ্যা বলতো ফাথুল বারীতে আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। একটা ব্যাখ্যা খুবই ইজি, কমন। কি ব্যাখ্যা? টাকাইতে আসে না, টাকাইতে আসার পরে স্বর্ণ গয়না যা আছে সব বাইক করে, আর বিবিদের বাঁধে এক জায়গায়, বাচ্চাদের বাঁধে না, পরে আবার বাঁধ ছেড়ে কি যায়, সব নেওয়া শেষ। অনেক সময় দেখা যায় এরা খুব শক্তিশালী, এই সবগুলোর বাইকটা গাড়িতে তুলে পরবর্তীতে কি করবে, ক্যামেরা বন্ধ করছে, অনেক কিছু আছে না। বেটার সারা জীবনের কামাই যা কিছু আছে সব লুণ্ঠন করে নিয়ে গেল, সেই সাথে তার বিবি, তার বাচ্চা সব রয়ে গেল। এই লোক সকালবেলা জনহারা, ধনহারা, বুঝলেন নাই? জনহারা কি হারা, ধনহারা, এর কি নাই? না কি আছে, জন আছে, না তার বিবি বাচ্চা আছে, না তার কি আছে, ধন আছে, তার কিছুই নেই।
এই লোকের থেকে বড় বিপদী আর কেউ আছে? টাকা টাকা গেলেও হয়তো আবার তার দূর করে আবার বিদেশ বাড়ি যায়, আবার এই করতে পারবো না। যেগুলো নিয়ে তার স্বপ্ন এরও নাই, একটা দুইটা না, সব ফুল পরিবার শেষ হয়ে গেছে। লোকের যেমন ক্ষতি হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন তিনি বলছেন, যার শুধুমাত্র আসরের নামাজ ছুটে গেল তার এমনই ক্ষতি হল। এই সমাজে আসরের নামাজ পড়ে না, আসরের নামাজ কাজা করে এমন মানুষের অভাব আছে? আছে? এদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে এরা হয়তো বুঝতে পারে না। আরেকটা ব্যাখ্যা লিখেছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, হাদিসের জগতের সম্রাট কি জানেন? এর নাম ইবনে হাজার আসকালানী, ফিলিস্তিনিতে, ওনার কবর ফিলিস্তিন, ওনার বাড়ি আস্কাত ফিলিস্তিন। ইবনে হাজার আসকালানী ফিলিস্তিন। এমনি তো জামে আজহারে গিয়েছিল মিশরে। উনি বলেছেন আরেকটা ব্যাখ্যা এমন হতে পারে যে ইসলামী হুকুমতের মধ্যে কোনো মানুষ যদি মারা যায় তাহলে হয়তো সে জানের বদলা জান পায়, অর্থাৎ তার বাবা মারা গেছে, তার ছেলে মারা গেছে, এখন বিচার হবে কেমন? যে মারছে, যে মার্ডার করছে তারে মেরে ফেল, বদলা নেওয়ার সুযোগ দেয়। আরেকটা বলছে কি কেসাস নিমের আসে, ভাই আমি আমার বাবার কেসাস আমি গ্রহণ করবো না, তবে দিয়ত দিয়ে দাও, দিয়ত কিন্তু অনেক বেশি, কয়েক 100 কোটি টাকা হবে, অনেক বেশি। একটা আঙ্গুলের জন্যই তো আপনার অনেক, একটা আঙ্গুল কাটলে, আর একটা মানুষের দিয়ত অনেক বেশি। তাই সে কি পাইল? তার বাবা মারা গেল, তার ছেলে মারা গেল, সে কি পাইল না? ওই তার জানও গেল, এখানে সে কি নিতে পারলো না, কেসাস বদলা নিতে পারলো না, জানের বদলা জান নিতে পারলো না, আর কিও পাইল না। বড় একটা টাকা পাওয়ার দরকার ছিল দিয়ে, সে যদি কেসাস না নেয়, বদলা না নেয়, যে ভাই আমি মারবো না তাকে, আমি তার কল্লা কাটবো না, কি দিয়ে দেবো? মাল দিয়ে দেবো, মালও পাইল, হুদা তার কি গেল? তার জানটা গেল। এমন একটা ব্যাখ্যা আছে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের নামাজের কথা বিশেষভাবে বলেছেন। আসরের নামাজের ব্যাপারে মানুষের ডিলেমি করে, মানুষ যেন ডিলেমি না করে, এই জন্য আল্লাহ বললেন বিশেষভাবে আসরের নামাজের প্রতি যত্নবান হওয়ার অর্থ হলো সময়ের প্রতি কি দেওয়া, গুরুত্ব দেওয়া, টাইম টু টাইম নামাজ পড়া। কোনো মতে সূর্য লাল হয়ে যেতেছে, হলুদ বর্ণ হয়ে যেতেছে, ভাই নামাজের টাইম তো আছে, দেখতেছে আর বিক্রি করতেছে, সময় নাই। আর যখন সূর্যটা লাল হয়ে আসতেছে, 10-15 মিনিট আছে, হাদিসের মধ্যে আসছে তিলকা সালাতুল মুনাফিক ইয়াজলিসু ইয়াকুমু শামস, এটা হলো মুনাফিকের নামাজ। সে বসে বসে আপনার ঘড়ি দেখতেছে, আর কবে সূর্য কি হবে, অস্ত যাবে একটু আগে, নাকারা আর বাহান, যে ঠুমকা মারে, ঠুমকো পাখি যেমন কি করে, কি ভাই পাখি যেমন সাথে সাথে কি করে, মুখটা উড়াই ফেলে না, এরকম খুব বিদ্যুৎ গতিতে কি করে 4 টাকা নামাজ শেষ করে ফেলে। ওই নামাজে তেমন আল্লাহর স্মরণও করে না, এই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হয় না, এটা হলো মুনাফিকের নামাজ। তো এবার ঘুমিয়ে উঠছে 15 মিনিট আগে, জোরের পরে যে ঘুম দিছে খবরই নাই, এরকম না। নামাজের প্রতি যত্নবান হওয়ার অর্থ হল টাইম টু টাইম নামাজ। নামাজের প্রতি যত্নবান হওয়ার অর্থ হলো খুশুখুশুর সাথে নামাজ। নামাজের প্রতি যত্নবান হওয়ার অর্থ হলো হক আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রয়ে গেছে একটা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর সামনে দাঁড়াও অনুগত হয়ে, বিনীত হয়ে, অনুগত হয়ে, স্থির হয়ে আল্লাহর সামনে কি করো, দাঁড়াও। কোনো হুড়াহুড়ি নাই, তাড়াহুড়া নাই, সময় নিয়ে সুন্দরভাবে ধীরে স্থিরে কি করো, নামাজ পড়ো, আনুগত্যের সাথে নামাজ পড়ো। অনেক মানুষ দাঁড়ায় এরকম টান টান করে দাঁড়ায়, যেমন কে দাঁড়াইছে স্থান টাইপের মানুষ, এরকম না। আনুগত্যশীল কি একজন বান্দা, অনুগত হয়ে স্থিরভাবে নামাজ পড়বো, অনুগত হয়ে নামাজ পড়বো। নামাজের হাকিকত হলো নিজের বন্দেগী, নিজের গোলামিকে কি করা, প্রকাশ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতগুলোকে আমল করতে দিন।